ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতায় যেন ফাটল না ধরে, পরামর্শ বিএনপি জামায়াতের। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। মিথ্যা মামলা সাজিয়ে আটকে রাখার অভিযোগ বিএনপি নেতাদের। এবং কুষ্টিয়া সীমান্তে ভারতের কাছে হারানো জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ, বুঝিয়ে দেয়া হবে প্রকৃত মালিকদের। খুশি সীমান্তবর্তীরা, বেনাপোল ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে একথা বলেছেন তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। পরে আইন উপদেষ্টা জানিয়েছেন, ঘোষণাপত্র নিয়ে একমত সব রাজনৈতিক দল। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে। আর ঘোষণাপত্রে সব মৌলিক বিষয়ের অন্তর্ভুক্তি চায় জামায়াত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য। যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রিত করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রিত করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। সংলাপ শেষে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির প্রতিনিধি জানান, ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরে সেই পরামর্শ দেওয়া হয়েছে। আর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জানান, ঘোষণাপত্রে সব মৌলিক বিষয়ের অন্তর্ভুক্তি চায় তার দল। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিত না হয়, একটা মাঝামাঝি সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি। আইন উপদেষ্টা জানান, ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল একমত, তবে প্রকাশে কিছুটা সময় লাগতে পারে। সবার অবদান ঠিক মতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে। এই ঘোষণাপত্রের নেচারটা কি হবে, এটার পলিটিক্যাল বা রাজনৈতিক পলিটিক্যাল নেচার বা লিগ্যাল নেচারটা কি হবে, এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে। তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তাকে স্বাগত জানাতে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজারো নেতাকর্মী। বিএনপিকে কোণঠাসা করতেই হাসিনা সরকার বাবরের নামে মিথ্যা মামলা সাজিয়েছিল বলে অভিযোগ দলটির নেতাদের। কামাল হোসেন এবং শিফাত আল শাহরিয়ারের ছবিতে কামরুজ্জামান মামুনকে নিয়ে আল আমিন তুষারের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলা সহ বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাদখোলা গাড়িতে বেরিয়ে আসেন তিনি। এ সময় নেতাকে স্বাগত জানান আগে থেকে অপেক্ষায় থাকা কর্মী সমর্থকরা। জেলগেটের বেষ্টনী পেরিয়ে তার গাড়ি ঘিরে ফেলেন তারা। আল্লাহর বহুত দয়া যে আমরা এখন মুক্তি লাভ করতেছি,
এবং আমরা যেন সবাই ভালো থাকি। ওনার এই মুক্তির আগমনকে স্বাগতম জানানোর জন্য আমাদের এই লাখো লাখো মানুষের দল। বিএনপি নেতা বাবরের মুক্তির খবরে এদিন সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে জড়ো হন হাজারো নেতাকর্মী। স্লোগানে মাতিয়ে রাখেন পুরো এলাকা। বিএনপিকে কোণঠাসা করতেই শেখ হাসিনা সরকার বাবরের নামে মিথ্যা মামলা সাজিয়েছিল বলে অভিযোগ নেতাকর্মীদের। বেসিস সরকারের মিথ্যা মামলায় ফরমাসি রায় 18টি বছর উনি জেল কেটেছেন। আজকে তিনি সুবিচার পেয়েছেন। এই নির্যাতনের উল্টা বিচার এই বেসিস সরকার শেখ হাসিনার এই বাংলার মাটিতে তাকেও কারাগারে যেতে হবে। স্বৈরাচারী সরকার, বুট চুর সরকার, কম্বল চুর সরকার, ওই সরকার বিনা দোষে বাবর ভাইকে 17টি বছর কারাগারে রেখেছে। মুক্তির পর বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লুৎফুজ্জামান বাবর। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাবরকে 17 বছর কারাবন্দী থাকতে হয়েছে। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। লুৎফুজ্জামান বাবরের মতো ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। 2007 সালের 28শে মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। বেশ কয়েকটি মামলায় সাজাও হয় তার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির খবরে উচ্ছ্বসিত নেত্রকোনা 4 আসনের বিএনপি নেতাকর্মীরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বাবর। এই খবরে হাওড়া অঞ্চলের অন্তত 10,000 নেতাকর্মী প্রায় 200 বাসে করে রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ভারতের কাছে হারানো জমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। শূন্যরেখা না থাকায় বাংলাদেশের ভূখণ্ড দখল করেছিল বিএসএফ এর তৎপরতা। দুদেশের যৌথ সার্ভের মাধ্যমে বের হয়ে আসে নিজ নিজ দেশের ভূখণ্ড। আর এতে খুশি সীমান্তবর্তী বাংলাদেশিরা। বিজেপি বলছে দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। বাবুল হোসেনের ছবিতে এসএম রাশেদের রিপোর্ট। নিজ নিজ দেশের ভূখণ্ড, সে হিসেবে ভারতের থেকে বেশি জমি পায় বাংলাদেশ। নিজেদের জমি ফিরে পাওয়ার অপেক্ষায় সীমান্তবর্তী বাংলাদেশিরা। 20-25 বছর আগ থেকে তারা ভোগ দখলে খাচ্ছে। অধিকার আছে, অধিকারটা তারা দেয় না। আমরা বর্ডারের পাশে যেতে পারতাম না আগে। সরকার আমিন এসে বর্ডারটা ক্লিয়ার যায়। বিজেপি সেই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দিয়েছে এবং অনেক আনন্দিত আমরা জনগণ। জমিগুলো পাই আমরা আবাদ পানি করে খাইতে পারবো বা আমাদের ছেলে সন্তানকে মানুষ করতে পারবো। বিজেপি জানায় সীমান্তে পিলার স্থাপনে ভারতের পক্ষ থেকে মিলেছে আশানুরূপ সাড়া। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের সংস্কার কার্যক্রম হবে। সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাআল্লাহ নির্মাণ হবে। ভারতের সঙ্গে কুষ্টিয়া জেলার মোট 47 কিলোমিটার সীমান্ত রয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেখছেন জনপদের সময়। নরসিংদীতে মেঘনা নদীতে অবৈধ বালু মহলে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন, চরমধুয়া এলাকার মেঘনা নদীতে অবৈধভাবে 2টি স্থানে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার সাজ্জাদ পারভেজের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চরমধুয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রাজার জব্দ এবং 2 জনকে আটক করে 10 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় একই এলাকার অপর একটি অবৈধ বালু মহলে অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটে ভ্রাম্যমাণ আদালত। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও। বর্ধিত 15% ভ্যাট আর 10% এসডি প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও মিছিল করেছেন রেস্তোরাঁ মালিক সমিতি ও ব্যবসায়ীরা। সকালে খুলনা, রাজশাহী, সিলেট, ফেনী, নরসিংদী, ঠাকুরগাঁও ও চাঁদপুর সহ
বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেন তারা। এতে রেস্তোরাঁ মালিক, শ্রমিক ও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িতরা অংশ নেন। এ সময় ভ্যাট আগের মতোই 5% রাখার সিদ্ধান্তের ঘোষণা আসলেও 3% করার দাবি জানান তারা। এছাড়াও রেস্তোরাঁ শিল্পকে প্রণোদনার আওতায় আনা সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। অনতি বিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতায় যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপি জামায়াতের। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। মিথ্যা মামলা সাজিয়ে আটকে রাখার অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।